নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল মডেল নার্সারি বালিচক। এই বাংলা চ্যানেল আপনাদের বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। ইনডোর, আউটডোর, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ সম্বন্ধে যেটুকু হেল্পলাইন আপনি এখান থেকে পাবেন, সেইটুকু হেল্পলাইন আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করবে। যারা বিশেষ করে এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, চ্যানেলটি প্রথম সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনার প্রয়োজনীয় হয়ে থাকে। দ্বিতীয়ত, ব্যবহার করুন ভিডিও। যদি আপনি রেজাল্ট পান তাহলে এই ভিডিও আপনি আপনার বন্ধুবান্ধবদের, আত্মীয় স্বজনদের শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে ওনারাও উপকার পান। আর সর্বশেষ কথা বলি, সর্বপ্রথম ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন, তাহলে সর্বপ্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, সময় ওয়েস্টেজ না করে শুরু করছি। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পিস লিলি, একটা ইউনিক প্ল্যান্ট এবং ঘরের ভেতরে রাখার ইনডোর প্ল্যান্ট, প্রত্যেকের খুব পছন্দের। তো এইভাবে একটি সুন্দর গাছ তৈরি করতে আপনাদের কতটা সময় লাগে আমি জানি না। আমি আজকে যে সিস্টেম দেখাবো সেই সিস্টেমে প্রথমত এই ধরনের গাছ থেকে আপনি তৈরি করবেন বিনা পয়সায় প্রচুর পরিমাণে গাছ, নাম্বার 1। নাম্বার 2, 1 বছরের মধ্যে আপনার গাছ এই ধরনের ইউনিক ফিগার নেবে এবং এইভাবে ফুল আসবে। ওকে বন্ধুরা, তাহলে আর সময় নষ্ট না করে দেখুন কিভাবে এই গাছটি তৈরি করা হয় আর কিভাবে গাছটি পরিচর্যা করা হয় আর তার ফলাফল কি হয়। ওকে, প্রথম কাজ হচ্ছে এই যে টব আর এই যে গাছ, বর্তমানে যে ভলিউম গাছের, যে ভলিউম, এই ভলিউম এই টবের মধ্যে, অর্থাৎ ভলিউম বলতে আমি এটাই বলতে চাইছি গাছটি যেভাবে ঝাড় হয়েছে, গাছটি যেভাবে ব্রাঞ্চ ইস্যু করছে, যেভাবে আস্তে আস্তে গোড়া বাড়ছে, এতে করে এই টব এই গাছের জন্য আর পারমিটেড নয়। তার কারণ 1 ঘন্টা জল দেওয়ার পর দেখবেন গোটা গাছ নেতিয়ে যাবে এবং ফুলগুলো সব ঝুঁকে শুয়ে পড়বে। যাদের বাড়িতে এই ধরনের প্রবলেম আছে, ফুলটি নষ্ট হয়ে যাওয়ার পর তারা একটি কাজ করুন। সে কাজটি কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আর আমি এই মুহূর্তে এটি করব, তার কারণ আমাকে ফুলসহ গাছটি বিক্রি করতে হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে এই টব থেকে গাছটিকে বের করা। আগের দিন টবে জল দিয়ে দেবেন, দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে টবের ধারে ধাক্কা দিন। সজোরে ধাক্কা দেবেন না, যাতে টব ভেঙে যায়। এরপর একসঙ্গে পুরো গাছটিকে ধরুন, ধরার পর গাছটিকে সজোরে উপর দিকে তুলুন। এবারে শিকড় দেখুন, আর কিছুদিনের মধ্যেই গাছটি পুরো রুট ব্লক হয়ে যেত। এই জায়গা থেকে আমি গাছটিকে প্রথম মাটিগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমি দেখাবো কিভাবে গাছটিকে এখান থেকে আস্তে আস্তে ভেঙে আলাদা আলাদা করবেন। সম্পূর্ণ মাটিটি ঝাড়িয়ে নিতে হবে, এইভাবে একদম শিকড় বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, সমস্ত গোড়াগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, যাতে কিভাবে আমি প্রত্যেকটি গোড়া থেকে ছাড়িয়ে নেব এটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আপনি দেখতেই পাচ্ছেন এক একটি অংশ আলাদা আলাদা হয়ে গেছে মূল গাছ থেকে। অর্থাৎ আপনার কাজ হচ্ছে এইভাবে এক একটি অংশকে বের করে নেওয়া। দেখুন খুব সহজেই বেরিয়ে যাবে। এই দেখুন একটি ফুল আছে, এই একটি অংশ বের করলাম। তারপরের যে কাজগুলো দেখুন, প্রত্যেকটি গাছে দেখুন কতগুলো করে চারিয়ে গেছে। এই টেলারগুলোকে সব ভেঙে ভেঙে আলাদা করা। আর ভাঙতে গিয়ে যদি একটু শিকড় ছিঁড়েও যায় কোনো সমস্যা নেই।
একটি গাছ থেকে খুব সহজেই অনেকগুলো গাছ বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি কতগুলো গাছ আলাদা করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। একটি ঝাড় থেকে 11 পিস গাছ তৈরি করা যাচ্ছে এবং এই ঝাড়টি পুনরায় মাদারে বসিয়ে দেওয়া হবে এবং পরের বছরও এই একইভাবে গাছ তৈরি করা যাবে। আপনারা বাড়িতে খুব সহজেই এগুলো তৈরি করে ফেলতে কোনো অসুবিধা আপনাদের হবে না। আপনার বাড়ির বাচ্চাও খুব সহজে এটি তৈরি করে ফেলবে। এরপরে হচ্ছে এটি প্রতিস্থাপন করার জন্য যে মাটিটা আমি ব্যবহার করব, সেই মাটিটা আমি কী ব্যবহার করি তার ফলে গাছ এত বেশি স্প্রেড করে। হ্যাঁ, অবশ্যই এর জন্য দরকার যেটি, সেটি হচ্ছে ভীষণ কোরাস মাটি, অর্থাৎ মাটি হালকা হবে। দ্বিতীয় নম্বর, মাটিতে ময়েশ্চারের পরিমাণ সঠিক থাকবে। এই হিসেবটিকে মাথায় রেখে মাটিটি তৈরি করতে হবে। তো আমি যেভাবে মাটি তৈরি করি, তাহলে 11টি গাছ আমাকে প্রতিস্থাপন করতে হবে। একটি আমি মাদারে বসিয়ে দেব, তাই একটি আমি বাদ দিলাম। বাদবাকি যে 10টি গাছ আমি প্রতিস্থাপন করছি, এই 10টি গাছের জন্য আমি প্রতিস্থাপন করব 5 ইঞ্চি পটে। আপনারা 5 থেকে 8 ইঞ্চি পট ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। প্রথম যে কথা সেটি হচ্ছে যে এই পটগুলো প্রত্যেকটি ওয়েল ড্রেনেজ বানাবেন। নিচে খলমকুচি উপর করে দেবেন, বালির রাবিশ 1/2 ইঞ্চি ফেলে সুন্দর একটি ড্রেনেজ বানিয়ে নেবেন। এরপর যেটি করতে হবে সেটি কি, বাগানের যে মাটি অর্থাৎ মাঠের মাটি বা আপনারা গাছ লাগান যে মাটি দিয়ে, সেই মাটি আপনি কতটা নেবেন, সেই মাটি নেবেন 50%, অর্থাৎ অর্ধেক মাটি। আমি এটাই বলতে চাইছি, মাটি নেবেন 50% আর কোকোপিট নেবেন 50%। অর্ধেক মাটি, অর্ধেক কোকোপিট। তার সঙ্গে অতিরিক্ত যেটি মিশাবেন সেটি হচ্ছে ভার্মিকম্পোস্ট বা গোবর খত, যেটি হোক 10 ভাগ। গোবর খত হলে 15 ভাগ অবধি ব্যবহার করতে পারেন, না হলে যে পরিমাণ মাটি নিয়েছেন সেই পরিমাণ মাটির 10 ভাগ ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন। এবারে আমি মাটিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পার্সেন্টেজ আমি বলে দিলাম যে কোন পার্সেন্টেজে মেশানো হবে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে বাগানের মাটি আর কোকোপিট 50-50 বলেছি। তো সেই জায়গায় আপনারা কাজ করতে পারেন, যদি পার্সেন্টেজের হিসেবে গণ্ডগোল হয়, তার কারণ ওটা 50-50 মানে 100% হয়ে গেছে। এরপর যদি আমি বলি যে গোবর খত দিন বা ভার্মিকম্পোস্ট দিন 10 ভাগ, তাহলে সেটা 110-এ বসে যাচ্ছে। অর্থাৎ এটিকে আপনারা করবেন 45% মাটি দেবেন, 45% কোকোপিট দিন, তাহলে 90% হয়ে গেল। আর 100% ভজানোর জন্য 10% ভার্মিকম্পোস্ট দেবেন। এই হিসেবে মাটিটিকে আমি একসঙ্গে তৈরি করে নিই। ততক্ষণ আপনারাও মাটিটা তৈরি করুন। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, যে পরিমাণ মাটিটা আমি নিয়েছি সেটি হচ্ছে 5 ইঞ্চি পাত্রের আমি নিয়েছি 12 পাত্র 15 পাত্র তৈরি করার জন্য মাটি, অর্থাৎ 5 ইঞ্চি পট 12 থেকে 15টা ভর্তি হবে এই মাটিতে। তো সেই পরিমাণ মাটির মধ্যে আমি 10 গ্রাম সর্ষের খোল, অর্থাৎ হিসেবটা হচ্ছে
একটি 5 ইঞ্চি পাত্র, এই পাত্রে যে পরিমাণ মাটি ধরে সেই মাটিতে 1 গ্রাম নিমখোল 1 গ্রাম, ঠিক হিসেবে তাহলে আমার 12-15 পাত্র মাটি হবে, তাহলে 12 থেকে 15 গ্রাম নিমখোল আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর সেটি হচ্ছে কি সিঙ্গেল সুপার ফসফেট প্রতি 5 ইঞ্চি পাত্রের মাটির পরিমাণে 2 গ্রাম, অর্থাৎ আমার এখানে 15 পাত্র মাটি আছে, তাই আমি এখানে 30 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দিচ্ছি এই মাটিতে, আর কোনো কিছুই না, এটুকুই। এরপর মাটিটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিন। আর এতক্ষণে আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি টবের ড্রেনেজ ওয়েল করে নিয়েছেন, যাতে কোনোভাবে জল জমা পাত্রের মধ্যে না থাকে। জল দেওয়ার অল্প সময়ের মধ্যেই যেন পাত্রের তলা দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যায়, এটি খেয়াল রাখবেন। এইভাবে মাটিটিকে সুন্দর করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পরের যে কাজ সেটি হচ্ছে, আপনারা সুন্দরভাবে ড্রেনেজ ব্যবস্থা করেছেন, এরপর মাটি দিন। পাত্রে কতটি মাটি দেবেন? 30% পাত্রের যে গভীরতা, সেই গভীরতা 30% আপনি মাটি দিন। 30% মাটি দেওয়ার পর একটি গাছকে ধরুন, এইভাবে একদম সহজ সরলভাবে ঠিক মাঝামাঝি জায়গায় আপনি বসিয়ে দিন, আর শেকড়গুলোকে ভেতরে একটু চাড়িয়ে দিন হাত দিয়ে, যাতে চতুর্দিকে শেকড়টা মেলা হয়ে যায়। এরপর মাটি নিয়ে সাইড থেকে এইভাবে দিয়ে ভরে দিন। এইভাবে ভরে দিন। আবার একটি দেখে নিন। 30% থেকে 35% মাটি। এরপর একটি গাছ একদম মাঝামাঝি, তারপর তৈরি করা মাটি ধার থেকে দিয়ে ভরে দিন, এবং টবের মাথা থেকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি নিচে মাটি থাকবে, সম্পূর্ণ চুর করে দেবেন না, তাতে জল দিতে অসুবিধা হবে। বস আরও একবার দেখে নিন। 30 থেকে 35% মাটি। এরপর একটি গাছকে একদম সোজা করে বসান, শেকড়গুলোকে আঙুল দিয়ে চাড়িয়ে দিন ভেতরে, টবের চারদিকে চড়ে যাবে শেকড়গুলো সুন্দরভাবে। এরপর তৈরি করা মাটি সাইড থেকে দিয়ে ভর্তি করুন। টব 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি নিচে মাটির উচ্চতা থাকবে, সম্পূর্ণ চুর করে ভর্তি করে দেবেন না, তাতে গাছে জল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। দেখুন বন্ধুরা, এই সমস্ত টবগুলোতে এবারে জল দেওয়া হবে। এইভাবে ঝাড়া দিয়ে সুন্দর করে জল দিয়ে দিন, এবং ভালোভাবে জল দিন, যাতে উপর থেকে জল একদম নিচু দিয়ে সুন্দরভাবে বেরিয়ে যায়। এরপর জল দিতে দিতে আমি 2-1টি প্রয়োজনীয় কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। রাখবেন কীরকম পরিবেশে? ইনডোর প্ল্যান্ট, বুঝতেই পেরেছেন। সেমি শেডের মধ্যেও রাখতে পারেন, গাছের তলা ছায়রা জায়গাতেও রাখতে পারেন, বাড়ির মধ্যেও রাখতে পারেন। খাবার কি দেবেন? খাবার দেবেন মাসে 1 বার ভাতের ঠান্ডা ফ্যান, সঙ্গে অল্প একটু খোল, একে পচিয়ে নেবেন খোলটিকে জলে 4 থেকে 5 দিন, গরমের সময় 4 দিন হলেই যথেষ্ট। তার সঙ্গে ভাতের ফ্যানকে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দেবেন মাসে 1 বার। তার সঙ্গে দেবেন 1-1.5 গ্রাম সুপার ফসফেট, যখন খাবার দেবেন ওর সঙ্গে গুলে নেবেন, গুলে নিয়ে একসঙ্গে খাবারটি দেবেন। এইভাবে আপনি খাবার দেবেন। যদি কেউ মনে করেন যে না এই ধরনের খাবার দেব না, কোনো স্প্রে ফুড দিতে চান, তাহলে 19-19-19, 20-20-20, 10-10-10 যে কোনো স্প্রে ফুড লিটারে 2.5 গ্রাম জলে ফেলে গাছে মাসে 1 বার করে স্প্রে করে দিতে পারেন। ওকে, আজকে এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন।